হ্যালো 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 শ্রেয়া, আপনি কে বলছেন? তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না শ্রেয়া? আমার সত্যিই খুব অবাক লাগছে শ্রেয়া। এত তাড়াতাড়ি তুমি আমার গলার স্বর ভুলে গেলে? এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি তো আমি তোমাকে ভুলতে দেবো না শ্রেয়া। ভুলে যেতে চাই, আমি সবকিছু ভুলে যেতে চাই মানুষ। দেখো, আমার একটা নতুন জীবন শুরু হয়েছে, আর এর মধ্যে আমি তোমার ছায়াও পড়তে দেব না। ভুলে যেতে চাইলেই কি আর সবকিছু ভুলে যাওয়া যায়? চেষ্টা করলে কিছুই অসম্ভব নয়। কোন থেকে নিজে শুনছিস? আমাকে দে না, আমার তো নিজেকে না শুনতে ইচ্ছে করে, দে না। পিসিমণি, ড্রামা এখন হাই পিচে চলছে, একটু দাঁড়াও, একটু শোন। তুমি আমার আর আমার পরিবারের সঙ্গে যা যা করেছো সেগুলো ক্ষমার অযোগ্য। তবুও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তারপরও কেন বিরক্ত করছো আমাকে? মানুষ, দয়া করে আমাকে রেহাই দাও প্লিজ। দেখো, এভাবে আমাকে ফোন করা বন্ধ করো, আমাকে প্লিজ নিজের মতো থাকতে দাও। শ্রেয়া, শ্রেয়া, সন্ধ্যা, সন্ধ্যা। দূর কাউকে পাওয়া যায় না কাজের সময়, সব ফালতু ঝামেলা হচ্ছে। করছেন? হ্যাঁ, এই আমার বোতামটা হঠাৎ করে ছিঁড়ে এখান থেকে পড়ে গেল এখন। সন্ধ্যা, আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। না না, দরকার নেই, আমি অন্য শার্ট পরে নিচ্ছি। দরকার নেই মানে? আমাকে দিন, আমি লাগিয়ে দেব। দিন। কই দেখি। আমার সত্যিই খুব অবাক লাগছে শ্রেয়া। এত তাড়াতাড়ি তুমি আমার গলার স্বর ভুলে গেলে? এত তাড়াতাড়ি তো আমি তোমাকে ভুলতে দেবো না শ্রেয়া। কি হলো? ছুঁচ ফুটলো তো? কই দেখি, দেখি দেখি দেখি। না, ঠিক দেখি আছে। দেখি। যেটা পারো না সেটা করার জন্য এত জেদ কেন করো? হ্যাঁ, সেলাই করার সময় অন্য মাস করলে চলে? আমি তো বললাম এটা অন্য শার্ট পরছি, তা সত্ত্বেও।
শুধু জেদ। এখন কি ফলটা ভোগ করছে? কি হলো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। ওটা হয়ে গেছে। ইস, প্রচন্ড দেরি হয়ে গেছে রে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ? আজকে আপনি অফিসে প্লিজ একটু সাবধানে যাবেন। আমি চিন্তায় থাকবো। কমল, কমল কোথায় যায়? কি দেরি হয়ে গেছে আজকে। দাদা, হ্যাঁ, কোথায় গেছিলি? আজ বাড়িতে পুজো তো, পিসিমণির জন্য বাজার করতে গেছিলাম। চল চল, দেরি হয়ে গেছে, চল। শোনো না, গাড়িটা একটু প্রবলেম করছে, সার্ভিস সেন্টার একটু বলে দাও। আচ্ছা ঠিক আছে, সেটা বলা যাবে। আজকে আপনি অফিসে প্লিজ একটু সাবধানে যাবেন। আমি চিন্তায় থাকবো। কি হলো রে কমল? স্টার্ট নিচ্ছে না দাদা, বললাম না সার্ভিস সেন্টারে দিতে হবে। দাঁড়ান দেখছি। বৌদি, পিঠে আর নাড়ু হয়ে গেছে তো? সন্ধ্যা পিঠে করছে আর নাড়ুটা প্রায় হয়ে এসেছে, আর ভোগটা এখানে রাখলাম। কিন্তু সিন্নিটা কে করবে?
সিন্নি, সিন্নিটা মা করবে। মা যাই আমি সিন্নি বানাই না, আর ওই দায়িত্বটা মা অন্য কারোর হাতে দেয় না। বাহ, তুমি খুব সুন্দর আলপনা দাও তো রূপসা। ও আসলে কি বলে তো বৌদি, শ্বশুর বাড়িতে সব পুজোর কাজ তো আমাকেই করতে হয়, আর তোমাকে তো তার আর্ধেকও করতে হচ্ছে না। যেটা বলছি মন দিয়ে শোনো, কোনো কথা বলো না, এতে তোমারই মঙ্গল হবে। শোনো, রূপমের সামনে ভয়ঙ্কর ফাঁড়া। তুমি যদি রূপমকে বাঁচাতে চাও, ঠিক দুপুর 3টের মধ্যে গ্রিন হেভেন রিসর্টে চলে এসো। আর তুমি যদি না আসো, আমি ধরেই নেব রূপমের বাঁচা মরায় তোমার কিচ্ছু এসে যায়। তুমি এখনো মনে প্রাণে আমাকেই ভালোবাসো। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো কি বলছো? বৌদি, কে ফোন করেছে? কার ফোন? রং নাম্বার। রং নাম্বার? তাহলে তুমি এত হাইপার হয়ে গেলে কেন? ফোনে ফোনে কিসব মাঝে মাঝে কথা বলে যাচ্ছে, ননসেন্স কোথাকার। আমি দেখে আসি, হ্যাঁ, পিঠেগুলো হয়েছে কিনা। শ্রেয়া ফোনে কার সাথে কথা বলছে? রূপমকে নিয়ে কি বললো জানো? দাঁড়াও, খবরটা নিতে হচ্ছে তো। হ্যালো হ্যালো, আমি আমি পূরবী বলছি, হ্যাঁ, রূপমের পিসি। হ্যাঁ, আরে বলুন বলুন, আমি তো আপনার কথাই ভাবছিলাম। অনেক বছর আপনি বাঁচবেন। আমি বাঁচবো বলছেন? 100 বার বলছি, আপনার কথাই আমি ভাবছিলাম। আমার কথা আপনি মনে করছিলেন? এটা তো আমি ভাবতেই পারছি না, জানেন। এই জন্য জানেন তো, যেদিন আপনাকে প্রথম দেখি না, সেই দিনই আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনি আমার কত কালের আপনজন, কত কালের চেনা। একদম ঠিক কথা বলেছেন। ইনফ্যাক্ট আমি আপনার কাছ থেকে একটা ফোন কল এক্সপেক্ট করছিলাম। ওদিকের খবর কি বলুন, কেমন হাওয়া সব? আপনি তো বললেন যে আমি অনেক বছর বাঁচবো, কিন্তু এখানে যা সব কাণ্ড কারখানা ঘটছে না, যে কোনো মুহূর্তে
যে কোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, চোখ উল্টে পড়তে পারি আমি। তাই নাকি? এত সিরিয়াস ব্যাপার? সিরিয়াস বলে সিরিয়াস, আপনাকে আর কি বলবো, আমার তো হাত পা কাঁপছে, বুকের ভেতর ধরপড় ধরপড় করছে, ভীষণ ঘামছি আমি। তাই ভাবলাম ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যায় আপনাকে একটা ফোন করা দরকার। মানে দেখুন এই সময় না সবচেয়ে কাছের লোকের কথা মনে পড়ে, তাই আপনার কথা আমার মনে পড়লো, জানেন তো মিসেস সরকার। একদম ঠিক করেছেন আমাকে ফোন করে জানিয়ে। তবে এই যে শ্রেয়ার কাছে উটকো ফোন টোন আসছে, এগুলো নিয়ে কিন্তু বাড়ির কারোর সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করবেন না, না হলে আবার। দাঁড়ান 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 দাঁড়ান, আচ্ছা এই যে শ্রেয়ার কাছে উটকো ফোন আসছে, এ কথা আপনি জানলেন কি করে? বাবা, এ আবার কি ভুতুরে ব্যাপার? আমার বুকের ভেতরে তো আবার ধুকপুকুনি শুরু হয়ে গেল। না না না, কোনো ভূতটুতের ব্যাপার নয়। দেখুন ফিল্মের ডিরেক্টর তো জানবেই যে ফিল্মে কোন সিনের পর কোন সিন আসবে, তাই না? ও তার মানে আপনি। মানুষ ফোন করছে শ্রেয়াকে, ভয় দেখাচ্ছে সে রূপমের ক্ষতি করবে, তাই না? একদম একদম তাই। আরে বাচ্চাটা আমার সাথে নেই, পাঁচে নেই। না 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 না, এত আপসেট হওয়ার কিছু নেই, এখনই রূপমের কোনো ক্ষতি হবে না। আর একটা কথা জানেন তো, কান টানলে মাথা আসে। আমরা রূপমকে টোপ বানিয়ে শ্রেয়াকে বড়শিতে গেঁথে তুলতে চাইছি। অসামান্য, অভূতপূর্ব, অসাধারণ, ভাবা যায় না, জানেন তো মিসেস সরকার, ভাবা যায় না। এরপর কি, এরপর কি বলুন বলুন বলুন। হ্যাঁ এরপর ব্যাস এই পর্যন্তই আমি আপনাকে ফোনে বলবো, আর ফোনে কোনো কথা নয়, সামনাসামনি দেখা হলে সবকিছু বলবো, কেমন? বেশ বেশ, তাই হবে মিসেস সরকার। তাহলে এখন ফোনটা রাখি। হুম। ফোন তুলো। রূপম, আপনি আপনি কোথায়? আমি শ্রেয়া বলছি। আমি রূপম নই, মানুষ। কি হলো, বিশ্বাস হচ্ছে না? রূপম, রূপম কোথায়? আমাকে প্লিজ ওর সঙ্গে একবার কথা বলতে দাও। রূপম আছে তো, এত চিন্তার কি আছে? রূপম আমার তত্ত্বাবধানেই আছে। আমি আমি রূপমের সঙ্গে একবার কথা বলতে চাই, প্লিজ মানুষ, ওর সঙ্গে আমার একবার কথা বলিয়ে দাও প্লিজ। কি করে কথা বলবে? রূপম তো কথা বলার মতো অবস্থায় নেই। ফোনটা কোথায় রাখলাম? গাড়িতে ফেলে এলাম নাকি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, এই চিঠিটা আপনার। আমার চিঠি? কে দিল? কি নাম টাম কি বলেছেন? জানি না, নাম টাম তো কিছু বললেন না, শুধু বললেন এই চিঠিটা খুব পার্সোনাল অ্যান্ড ভেরি আর্জেন্ট।
পুজোর কাজটা কে করবে? পূর্ণিমার পুজোটা কি শেষ পর্যন্ত অমাবস্যায় গিয়ে হবে নাকি? আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। কি এমন কাজ আছে যে পুজোর কাজ ফেলে তোমাকে বেরোতে হবে? হ্যাঁ, দেখুন পিসুমণি, যেটুকু কাজ বাকি আছে সেটুকু আপনি নিজেই করে নিতে পারবেন। কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, কাজটা আমি তোমাকে দিতে চাইনি, রূপম বলেছিল বলে দিয়েছি। এইটুকু কাজ করে তুমি কি আমাকে উদ্ধার করে দিয়েছো নাকি? হ্যাঁ, দেখুন আপনি একটু সরবেন, আমার তাড়া আছে। বড্ড সাহস তো তোমার। রূপম তোমার সাথে দুটো মিষ্টি কথা বলে বলে বড্ড রাগ হয়েছে না? আপনি যা খুশি তাই ভাবুন, কিন্তু এখানে দাঁড়িয়ে আপনার কথা শোনার মতো সময় আমার নেই পিসিমণি। শুনুন তো। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। আহারে, চলুন। আরে চলুন মানে? কতক্ষণ ধরে কল করছি, এতক্ষণ লাগে উপর থেকে নিচে নামতে? আরে আসলে বাবা মা তো কেউ বাড়িতে নেই, তাই আমি কাকে কি বলে আসবো বুঝতে পারছিলাম না। আর তাছাড়া মানে হুট করে এভাবে আপনার সঙ্গে সিনেমা যাওয়া। বলা বলির কি রয়েছে? তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছ, কোনো অন্যায় তো করোনি। না তা না, আসলে আচ্ছা আগের বার আপনি যেরকম রূপম দা আর দিভাইকে বলেছিলেন, এবারেও তো বলতে পারতেন, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। শুনুন ম্যাডাম, ওদেরকে যদি আমি আজকে বলতাম তাহলে আজকে আমাদের সিনেমা যাওয়াটা ক্যান্সেল হতো। দাদা অফিসে আর বৌদি মানে তোমার দি ভাই বাড়ি থেকে আজকে বেরোতে পারবে না, কারণ আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো রয়েছে। তাই ওর তো বেরোনো আজকে ইম্পসিবল। আরে দাঁড়িয়ে কথা বলছি কেন, চলো, লেট হয়ে যাবে, শোটা আজকেও ক্যান্সেল হবে। ঝিমলি, কি ব্যাপার ঝিমলি, তুমি কাউকে কিছু না বলে কোথায় বেরোচ্ছ? কাকে কি বলবো বলো তো বৌদি? বাবা মা থাকলে নয় ওদের বলে বেরোতাম, কিন্তু ওরা যখন নেই তখন আমি ভাবলাম। কেন? আমি বা তোমার দাদা আমরা কি তোমার কেউ নই? আমাদের বলে বেরোতে তোমার প্রবলেমটা কোথায়? আফটার অল আমরাও তোমার গার্জিয়ান। আর আর মা বাবা বাড়িতে নেই বলে তুমি যেখানে খুশি যখন তখন যার সাথে খুশি বেরিয়ে যাবে, সেটা তো আর হতে পারে না ঝিমলি। কেন বলো তো বৌদি? আমি তো আর নাবালিকা নই, আর তাছাড়া আমি আমার বাবা মা ছাড়া কাউকে আমার গার্জিয়ান মনে করি না, সুতরাং বলে বেরোনোর প্রশ্ন নেই। আর তাছাড়া বাড়িতে জেলখানা নয় যে সবসময় আমায় নাম লিখিয়ে বেরোতে হবে আমি কোথায় যাচ্ছি, তাই না? তুমিও তো সবসময় সবাইকে বলে বেরো, মা থাকলেও তো তুমি অনেক সময় মাকে না বলে বেরিয়ে যেতে, তাই না? ঝিমলি, মা বাবা বাড়িতে নেই বলেই কিন্তু আমি তাদের দায়িত্বটা পালন করছি, আর তোমার ভালো মন্দ দেখার কর্তব্যটাও কিন্তু আমারই। দেখো বৌদি, আমি না আমার নিজের দায়িত্ব নিজে পালন করতে পারবো, তোমাকে আমায় নিয়ে এত ভাবতে হবে না। থ্যাঙ্কস। হ্যাঁ চলুন। হ্যাঁ চলো। এই বাড়িতে আমাকে সবাই সবসময় ছোট করে, যত অ্যাডজাস্ট করার চেষ্টা করি ততই কারোর মন পাই না। এবার আমিও আর সহ্য করব না, সব অপমানের শোধ তুলব। যদি নিজের স্ত্রীর প্রেম অভিসারের সাক্ষী হতে চাও তাহলে ঠিক বেলা 3টের সময় গ্রিন হেভেন রিসর্টে চলে এসো। মানুষ না দাদা, বাপের বাড়িতে যাইনি। তোর অফিসে যাওয়াটা একটা বাহানা ছিল দাদা। জিজ্ঞেস কর না নিজের বউকে কোথায় ছিল এতক্ষণ। বুঝতে পারছি না এরকম চিঠি তোমাকে কে লিখতে পারে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি কে লিখেছে।
বলছেন? পিসিমণি শ্রেয়াকে দাও। ভালো বলেছিস, সে বাড়িতে থাকলে তো ফোনটা দেব। কি কখনো যে পুজোর দায়িত্ব দিয়েছিলাম না, সমস্ত কাজ ফেলে চড়িয়ে অলক্ষীর মতো ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বেরিয়ে গেল। শ্রেয়া বাড়িতে নেই। তাহলে আর বলছে কি, একা ষষ্ঠীর মতো কাজের দায়িত্ব নিল, একটা কাজও শেষ করলো না জানিস। কিসের যে তারা ভগবান জানে, কোথায় গেল সেটাই তো বলে গেল না। হ্যাঁ বলছিলাম, রূপম, হ্যালো, হ্যাঁ সমস্ত কাজ ফেলে চড়িয়ে অলক্ষীর মতো ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিসের যে তারা ভগবান জানে, কোথায় গেল সেটাই তো বলে গেল না। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি 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 রূপমের স্ত্রী। ও নমস্কার ম্যাডাম। আচ্ছা রূপম কোথায় আছে কিছু জানেন? স্যার স্যার তো এখন অফিসে নেই। নেই? কোথায় কোথায় গেছে? না ম্যাডাম সেরকম তো আমি কিছু জানি না, তবে উনি যখন যাচ্ছিলেন খুব তাড়াহুড়ো করেই চলে গেলেন অফিস থেকে। কেন ম্যাডাম, এনি প্রবলেম? না না ঠিক আছে, আমি 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 আসছি। হ্যাঁ আচ্ছা পিসিমণি, তুমি বৌদিকে কেন যেতে দিলে বলো তো? আজকে বাড়িতে পুজো, বাড়িতে কত কাজ বাকি, ভালো লাগে না। আর বৌদির এমন কিসের দরকার? হঠাৎ করে একটা ফোন এলো, সেই ফোনে হাইপার হয়ে কথা বলতে শুরু করে দিল। দেখো এখন বৌদি নিশ্চয়ই দাদার অফিসে গিয়ে ঘ্যান ঘ্যান করছে। অসহ্য, বাড়িতে সব কাজ এখন আমাকে নিজে হাতেই করতে হবে। আমি মাকে ডাকছি। রূপো রূপো রূপো, মাকে ডাকিস না, মাকে আর টেনশন দিস না, আর টেনশন দিস না। ওই যে একটা কথা আছে না রূপো, সবুরে মেওয়া ফলে, দেখবি না দিনের শেষে আজ কিরকম মেওয়াটা ফলবে। কি আর মেয়া ফলবে পিসিমণি? আমি তো জানি বৌদি নিশ্চয়ই এখন দাদার অফিসে গেছে, আর দাদার অফিসে গিয়ে বৌদি দাদাকে ইনিয়ে বিনিয়ে এইসব বোঝাচ্ছে যে আমরা সারা দিন বৌদির উপর অত্যাচার করি। তুমি তো বৌদিকে অনেক কাজ দিয়েছ, আর তারপর আমরা সবাই পায়ের ওপর পা তুলে শুধু বৌদিকে খাটাই। আর দেখো না, আমাদের এইসব কথা শুনে দাদার দরদ বৌদির প্রতি একবারে উঠলে উঠবে। অসহ্য। তারপর দাদা তো বাড়িতে এসে আবার আমাদেরকেই বকবে। না রে রূপু, সে ভয় আর নেই, তুই একদম চিন্তা করিস না। দেখ না আজকে দিনের শেষে কি হয়। তার চেয়ে বলছে চল আমরা পুজোর কাজে হাত লাগাই। শোন না, নারকোল কোড়া, ফল কাটা, চাল বাটা সব হয়ে গেছে, শুধু একটু গুছিয়ে দিলেই হলো। পুরুত মশাই এলো বলে চল চল চল। পিসিমণি আজকে বাড়িতে পুজো, বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে গেল, এটা কি ঠিক হলো? হ্যাঁ, শ্রেয়ার জন্য হয়তো এটা ঠিক হলো না, কিন্তু আমাদের জন্য একেবারে ঠিক হলো। তুই শুধু দেখ না আজকে শ্রেয়ার কি হয় দিনের শেষে। হ্যাঁ আচ্ছা পিসিমণি, তুমি কি এমন কিছু জানো যেটা পুরোপুরি খুলে আমাকে তুমি বলছো না? না মানে পুরোপুরি জানি না, তবে একটু আভাস পেয়েছি। তুই একদম চিন্তা করিস না রূপ। কি ভেবেছিল বলতো, ছেলেটাকে মার বোনের কাছ থেকে আলাদা করে দেবে। দেখ আজকে দিনের শেষে ও কিরকম উচিত শিক্ষাটা পায়। পিসিমণি তুমি এতটা শিওর হচ্ছ কি করে? হ্যাঁ তুমি জানো না বৌদি যখনই কোনো ভুল করে তখনই একটা সিম্পল এক্সপ্লেনেশন দাদার জন্য তৈরি করে রাখে। আমি জানি আজও বৌদি তেমনই কিছু একটা করবে। আরে বাবা পাগলিনি, একদম ভয় পাস না, একদম চিন্তা করিস না। আজকে মাছ আমাদের জাল ছেড়ে কিছুতেই বেরোতে পারবে না। তুই মার মতো টেনশন করিস না তো। যা পুজো জোগাড় কর, মাকে ডেকে নে, আমি এক্ষুনি আছি। যা 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 যা, শিগগিরই যা, পুরুত মশাই এলো বলে যা। আজ আমার গায়ের জ্বালা অন্তত কিছুটা জুড়বে।
আজ আমি এর শেষ দেখে তবে ছাড়বো। যাই বাবা, পুজো হয়ে গেলে ওই ফুল আর প্রসাদ নিয়ে মিসেস সরকারের বাড়িতে যাই। এরপরে কি হচ্ছে কি হবে সেগুলো তো জানার খুব দরকার আছে না। শ্রেয়ার পতন মানেই তো আমার মোক্ষ লাভের প্রথম পদক্ষেপ। হ্যাঁ, ট্যাক্সি, ট্যাক্সি। যাবেন কোথায়? ডায়মন্ড হারবার রোড ধরুন, গ্রিন হেভেন্স রিসর্টে যাব। দাদা একটু তাড়াতাড়ি চলুন না প্লিজ। অত তারা যখন অত দূরে কেন যাবেন? ওরকম রিসর্ট তো কাছে পিঠেও আছে, চলুন না নিয়ে যাচ্ছি। না না, আমার গ্রিন হেভেন্স রিসর্টে যেতে হবে, আমার ওখানে যাওয়াই দরকার। বলছিলাম ওখানে যা পাবেন কাছে পিঠে অনেকগুলো আছে, চলুন না, ওখানে প্রায় পেয়ে যাবেন সব। কি বলছেন কি আপনি? না সেরকম কিছু নয়, আসলে ওই গ্রিন হেভেন রিসর্টে যা যা হয়, যা যা পাওয়া যায় কাছে পিঠে অনেকগুলো আছে। ওই কি নাম ওটার, ওই ব্লু প্যারাডাইস, ওখানেও সব পাওয়া যায়। আর আপনি যদি চান আমরা সব ব্যবস্থা করে দিতে পারি। কি রে? হ্যাঁ, এক্ষুনি ট্যাক্সিটা থামান, আমি নেমে যাবো, আমি নেমে যাবো। গাড়ি থামান দাদা, গাড়ি থামান। আরে এত রাগ করছেন কেন? বুঝেছি আপনার ফিক্স ক্লায়েন্ট আছে, ঠিক আছে ঠিক আছে। আরে এত ভয় পাচ্ছেন কেন? দেরি হবে না। আর দেরি হলে আপনার বাবু ঠিক আপনার জন্য অপেক্ষা করবে। চুপ করুন, একদম চুপ, আমি এক্ষুনি নামবো। দাদা আপনি গাড়িটা থামান, থামান বলছি, থামান। আরে দাদা ঠিক আছে বলছি তো, আপনি অত রাগ দেখাচ্ছেন কেন? আপনারা গাড়িটা থামান বলছি, থামান বলছি। হেল্প, হেল্প, বাঁচান, থামান বলছি, থামান গাড়িটা। দাঁড়া 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 দাঁড়া। রূপম কোথায়? কোথায় রূপম? ফুলটা
কোন ডাউন স্টেয়ার? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কি হবে সেটা জেনে? রূপমকে তুমি ভুলে যাও শ্রেয়া। রূপম তোমার আর আমার মাঝের পথের কাটা। ওর সরে যাওয়াই মঙ্গল। আমার অমঙ্গল মঙ্গল নিয়ে তোমাকে ভাবতে হবে না। রূপম কোথায় সেটা বলবে কি না? রূপমকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমি আর ওর নাগাল পাবো না। কি করেছো? কি করেছো তুমি রূপমের? কি করেছো? ধরে নাও শোধ নিয়েছি। মানেটা খুব পরিষ্কার শ্রেয়া। আমি রূপমকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হতে পারে না, এটা হতে পারে না। এখনো আমার মনের মধ্যে আছে। হয়তো একটু সময় লাগবে সেটা শুকোতে, কিন্তু তার মানে এই নয় যে আমি এখনো মানুষকে ভালোবাসি। আমাকে বাসো? It's